আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব, এইটা পাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে ১ মাস ৯ দিন। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি ঠিক ১ মাস ৯ দিন আগে অর্ডার করেছিলাম। অ্যান্ড অর্ডার করার সময় জেনেছিলাম যে তারা নাকি এই প্রোডাক্টটা মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে তারা ডেলিভারি দিবে। বাট পরে দেখলাম যে এই প্রোডাক্টটা আমার পেতে ১ মাস থেকে ৯ দিন লেগেছে এক্সট্রা। অ্যান্ড এটা কেন? এইটা নিয়েও আজকে আমি আলোচনা করব। সো প্রোডাক্টটা এখন আমার হাতে এসে পৌঁছেছে। এটা আজকেই পেলাম প্রোডাক্টটা। অ্যান্ড প্রোডাক্টটা কি এখন আমি আনপ্যাক করলেই আপনারা সব এটা ভালো মতন জানতে পারবেন। সো একটু ধৈর্য ধরে সাথে থাকুন এবং কি কারণে এই প্রোডাক্টটা এত সময় লাগলো আমার হাতে এসে পৌঁছাতে, ডেলিভারি পেতে, এইটাও আমি এই প্রোডাক্টটা খোলার সাথে আপনাদের জানাতে থাকবো। সো প্রোডাক্টটা এখন আমি আনপ্যাক করি। আনপ্যাক করলে বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা কি ছিল? অ্যান্ড এটা আসলে এত মানে আমি কেন এটার জন্য এত অপেক্ষা করলাম লাইক ১ মাস ৯ দিন। অ্যান্ড এমন অবস্থা হয়েছে আমি কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম যে আল্লাহ আমার টাকাটা মাইরে গেল নাকি? কারণ হচ্ছে হলো যে মানে ওরাও পেজ থেকে এত ভালো রেসপন্স দিচ্ছিল না বা ক্লিয়ার আউট করছিল না সবসময়। অ্যান্ড আমি একটা পর্যায়ে তাদের কাছে বাধ্য হই হচ্ছে হলো আ টাকা ফেরত চাওয়ার জন্য। বাট তারা ওটা সিন করে রেখে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলেই কি আমি কোনো ফ্রড এর কোনো শিকার হলাম কিনা? বাট না। তারা হচ্ছে যেদিন আমার মেসেজটা সিন করে রেখে দিয়েছিল অ্যান্ড তারা ঐদিনই হচ্ছিল প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে দেয়। যার কারণে হচ্ছিল ওরা আমাকে রেসপন্স করেনি। কারণ আমি কন্টিনিউয়াস মোটামুটি প্রত্যেক ৩ দিন গ্যাপে আমি তাদেরকে নক করছিলাম যে আমি প্রোডাক্টটা কবে পাবো। তো ফাইনালি আমি আজকে প্রোডাক্টটা হাতে পেয়েছি। তো প্রোডাক্টটা আমি আনসিল করে ফেলেছি। শুরুতেই বলে দেই যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এটা দেশি প্রোডাক্ট না। এটা চায়না থেকে আনানো একটা প্রোডাক্ট। এটা হচ্ছিল একটা স্লাইডার। হ্যাঁ, শেলফের স্লাইডার। যেটা হচ্ছে হলো আমাদের সবার কোরিয়ান বা চাইনিজ স্লাইডার গুলো অনেক পছন্দ হয়। তো আমি একটা নাইকির একটা স্লাইডার পছন্দ করেছিলাম, এই যে স্লাইডারটা। আ তো আমি ওটা দেখে আরকি ওদের ওই স্লাইডার দেখে আমার ভালো লেগেছিল। তো আমি এটা অর্ডার করি। অ্যান্ড এই স্লাইডারটার জন্য এই লাইটটা আমি যদি একটু কমিয়ে দিই আরো ক্লিয়ারলি দেখা যাবে। এই যে এইটা হচ্ছে স্লাইডারটার কালার বেসিক্যালি। সো আমাকে অ্যাকচুয়ালি এই স্লাইডারটা খুব পছন্দ হয়েছিল দেখে আমি এটা অর্ডার করেছিলাম। এই স্লাইডারটা বিশেষত্ব হচ্ছে যে স্লাইডারটাতে হচ্ছিল আমরা এটা হচ্ছিল মানে পায়ের যে ইয়েটা এটা আমি নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। অ্যান্ড এটা একদম আমার পায়ের শেপে। তো সেই বেসিসে দেখা গেছে যে সবসময় সব স্লাইডার অ্যাডজাস্ট করা যায় না। সব ফ্যাসিলিটি থাকে না। বাট এইটার এই ফ্যাসিলিটিটা আছে। প্লাস হচ্ছিল এটার এক্সপেকটেশন ছিল যে এটা আরো সফট হবে এই সোলটা। বাট এই সোলটা এত বেশি সফট না। বাট এটা অনেক সুন্দর একটা স্লাইডার। কিন্তু এটার দামটা আরো ভয়ংকর। এটা দেখতে যত সুন্দর কিন্তু এটা এক্সপেন্স টা আরো বেশি। এটা হচ্ছে নাইকির একটা এটা মানে বলা যাবে না যে অরিজিনাল নাইকি। কারণ এটা বলতে পারবো যে এটা হচ্ছিল A ক্লাস ক্লোন। মানে হচ্ছিল কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটির একটা ক্লোন। কারণ অরিজিনাল নাইকি স্লাইডার কিনতে গেলে আমার ১২ টা বাজতে যাবে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল কোনোভাবে সম্ভব না। বাট এই প্রোডাক্টটা আমার কাছে বেটার লাগছে। কারণ হচ্ছে এটা আমি আমার মতো অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস হচ্ছিল এইটার ভিতরে এই যে এই ইয়েটা অনেক সফট। ইউজুয়ালি ভিতরে এই ইয়েটা মানে আমরা যখন স্লাইডার করি এই জায়গাগুলাতে পা লেগে পা কেটে যায়। কখনো বুড়ো বৃদ্ধা আঙ্গুলটা আরকি এই জায়গায় ইয়েতে লেগে কেটে যায়। কিন্তু এইটা সফট হওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি কেটে যাওয়ার চান্সেসটা থাকবে না তেমন। তো আশা করছি মানে আমার কাছে ভালোই লেগেছে। বাট এই সোলটা নিয়ে একটু ডিফারেন্ট একটা ছিল। এটা একটু মনে হচ্ছে যে সোলটা অনেক শক্ত। অ্যান্ড এইটা মানে যদি আমি বেশি বেন্ড করি ফেটে যাওয়ার একটা চান্স থাকতে পারে। বাট প্রোডাক্টটার প্রাইস শুনলে হয়তো মানে আপনারা ডিসাইড করেন এটা আমি যেই টাকা দিয়ে কিনেছি এটা কি worth it কিনা। এটা আমার হচ্ছে হলো ওদের একটা অফার ছিল 50% অফার। পেজটার নাম হচ্ছে হলো আপনার জিন্স পিলো অ্যান্ড ওদের 50% অফারে এই প্রোডাক্টটা আমার পড়েছে হচ্ছে হলো ৳১৯৮০ দেন ওরা ডেলিভারি চার্জ ৳১০০ নিয়েছে। আর আমি হচ্ছে হলো অগ্রিম পেমেন্ট করে দিয়েছিলাম কার্ডের থ্রু। তো ওই বেসিস এ আমার টোটাল পড়েছে হলো ৳১১৩৩ অ্যান্ড আই ডোন্ট নো মানে সরি ৳২১৩৩ সো আই ডোন্ট নো যে এইটা অ্যাকচুয়ালি কতটা worth it একটা প্রোডাক্ট। অ্যান্ড এইটা কালারটা আমার খুব পছন্দের। এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার। তো এইজন্য এটা খুবই আই ক্যাচি হয়েছে। এটার আরেকটা পেয়ার হচ্ছে এখানে আছে। এখানে ওরা দিয়েছে যে দেখাচ্ছে নাইকি অরিজিনাল প্রোডাক্ট এর মতো। বাট অ্যাকচুয়ালি আমার কাছে এটা মনে হচ্ছে না কোনো অরিজিনাল প্রোডাক্ট। বাট এটা একটা A ক্লাস ক্লোন বলা যায়। যে এই প্রোডাক্টটা সত্যি বলতে এইটা
লং লাস্টিং হওয়ার চান্সেস বেশি আছে। কারণ এখান দিয়ে আবার ওরা এটা একটা স্টিচিং করে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এই গিয়ারটার সাথে। তো অন্য যেগুলো থাকে যে এই এক্সট্রা সোলটা রাবারে আলাদাভাবে গ্লু দিয়ে আটকানো থাকে এখান দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি ওদেরটাতে এই জিনিসটা নেই। যদি আমি একদমই লাইটটা ধরুন পুরাটাই লো করে দিই তাইলে সেটটা দেখা যায় এই দেখুন। এইটা কিন্তু কোন রকম জোড়া বা কিছু না। বুঝতে পেরেছেন? এখানে কোন রকম জোড়া কিছু নেই। এটা সলিড সোলটা যার জন্য এটা অনেক লাইট ওয়েট একটা স্লাইডার। তো আমার স্লাইডারটা পছন্দ হয়েছে। কিন্তু এই যে ১ মাস ৯ দিন লাগলো অ্যাকচুয়ালি কেন? এইটা নিয়ে এখন কথা বলি। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস ওই যে ওদের নাইকির একটা লোগো মানে এখানে ওদের দিয়েছে, লোগো দিয়েছে অ্যান্ড ওর পাশাপাশি হচ্ছে হলো ওদের একটা নাইকির মানে প্রাইস ট্যাগটাও রয়ে গেছে এখানে। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা মাস্টার ক্লোন বাট ইটস নট লাইক যেটা একটা কি অরিজিনাল আমার মনে হচ্ছে না। এখন আসি ১ মাস ৯ দিন কেন লাগলো এইটা নিয়ে কথা বলতে। এইটা নিয়ে যদি আমি কথা বলতে যাই সেই ক্ষেত্রে আমি বলা যায় যে লাইক আ গ্লোবাল প্রোডাক্ট গুলা যেসব প্রোডাক্ট হচ্ছে হলো গ্লোবাল হয় মানে আমরা অর্ডার দেওয়ার পর দেন হচ্ছে হলো ভেন্ডররা বা আপনার আ যাদের থেকে আমরা অর্ডার দিই ওই পেজের ওনাররা যখন এটা প্রি অর্ডার নিয়ে দেন ওরা অর্ডার করে আপনার হলো যেখান থেকে ওরা প্রোডাক্টটা সাপ্লাই আনে বিদেশে। চায়না হোক, কোরিয়া হোক বিভিন্ন জায়গা থেকে। ওইখান থেকে শিপমেন্ট হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের কাস্টমসে ক্লিয়ার হতে একটা ভালো টাইম লেগে যায়। তো কখনোই যদি কোনো অনলাইন পেজ আপনাকে বলে যে আপনাকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে একটা গ্লোবাল প্রোডাক্ট দিয়ে দিবে। এটা কখনোই বিশ্বাস করবেন না। গ্লোবাল প্রোডাক্ট অর্ডার করার সময় অলওয়েজ মাথায় রাখবেন যে গ্লোবাল প্রোডাক্ট মানেই এটা আপনার মিনিমাম ১ মাস সময় আপনার নিবেই। মিনিমাম ১ মাস সময়। এটা ১ মাসের বেশি সময় নিতে পারে। কখনো গ্লোবাল প্রোডাক্ট কাস্টমস ক্লিয়ার হতে ৬ মাসও সময় লেগে যায়। তো গ্লোবাল প্রোডাক্ট যখন অর্ডার করবেন তখন এইটুকু ক্লিয়ার হয়ে অর্ডার করবেন যে এটার টাইম বেশি লাগবে। সো আমি যখন অর্ডার করেছিলাম তখন আমি জানতাম না যে এটা গ্লোবাল প্রোডাক্ট। যখন আমি এটা মানে নিয়ে আবার অর্ডারটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তখন হচ্ছে হলো আমি ওদের সাথে কথা বলে জানতে পারি যে এটা আসলে ইন স্টক প্রোডাক্ট না, এটা হচ্ছে গ্লোবাল অর্ডার ছিল। তো এইজন্য আমি বুঝে গেছিলাম যে এবার ১২টা বেজে গেছে। এটা আর টাইমলি পাবো না। তো আমি শেষমেশ ওদেরকে কন্টিনিউয়াসলি পোক করতে আমি জানতে পারি গত মাসের ৩০ তারিখে আমি গত মাসের ২ তারিখে অর্ডার করেছিলাম। প্রোডাক্টটা নাকি ৩০ তারিখে তাদের ওয়্যারহাউসে চলে এসেছে। অ্যান্ড আজকে হচ্ছে হলো কয় তারিখ? আজকে হচ্ছে ৯ তারিখ। সো ৯ তারিখ আজকে আমি প্রোডাক্টটা পেয়েছি। মানে ওদের সর্টিং করতে ৩০ তারিখ থেকে মানে ১০ দিন লেগে গেছে আমার প্রোডাক্টটা হাতে আসা পর্যন্ত। সো এখানে ওদেরও কিছু স্লো অ্যাক্টিভিটি আছে। কিন্তু এটা ওদের দোষ দিয়ে লাভ নাই। কারণ ওরা obviously একটা বাল্ক অ্যামাউন্ট এ প্রোডাক্টটা নিয়ে আসে। সো এটা আমাদের বুঝতে হবে। এখন এখানে ওদেরও বলে নাই কিন্তু বাট যখন ইস্যুটা হয়ে গেছে যখন তারা আমাকে রিপ্লাই দেয়নি বা রিপ্লাইটা ইগনোর করতেছিল বা প্রত্যেকদিন আমাকে ঘোরাচ্ছিল যে ভাই আরো সময় আমাকে ক্লিয়ার করতেছিল না। আবার বলতেছিল যে সর্টিং হচ্ছে কিন্তু এখনো আসতেছে না। একটা প্রোডাক্ট আ দেশে ঢোকার পর ৩ থেকে ৪ দিনের মধ্যে সর্টিং হয়ে ডেলিভারি হতে ১ সপ্তাহ লেগে যায়। কিন্তু ১০ দিন হয়ে গেছে বা এক্সেস মানে কি আমার কাছে মনে হচ্ছে এই টাইমটা আমি জানি না অ্যাকচুয়ালি। যারা বিজনেস করেন আপনারা ভালোই জানেন যে আসলে কি হয়। বাট আমার কাছে মনে হচ্ছে এই টাইম ডিউরেশন সর্টিং টাইম ডিউরেশনটা একটু কমানো দরকার। কিন্তু বাট প্রোডাক্টটা আমার ভালো লেগেছে। প্রোডাক্টটা আমি খারাপ বলব না। প্রোডাক্টটা অনেক সুন্দর। এটা আমার পছন্দ হয়েছে। অ্যান্ড মেইনলি এইটা অনেক সফট যেটা পায়ের জন্য অনেক ভালো অ্যান্ড এটা অ্যাডজাস্টেবল হয় আমার পায়ের শেপের সাথে ম্যাচ করে যায়। তো আমার প্রোডাক্টটা খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড ধৈর্য ধরলে আরকি অ্যাকচুয়ালি ধৈর্য ধরে গ্লোবাল প্রোডাক্ট অর্ডার করতে হয়। এটাই আমি বলতে চাই। তো সবাই এখন থেকে যদি গ্লোবাল প্রোডাক্ট অর্ডার করেন, সবাই এটা ভেবেই অর্ডার করবেন যে ৩০ থেকে আপনার ৩০ দিন তো মিনিমাম লাগবেই, ৬ মাসের সময় লেগে যেতে পারে। অ্যান্ড গ্লোবাল প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কাউকে ব্লেম করতে পারবেন না আনলেস এটা আপনার ওনাদের ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওয়্যার হাউসে পৌঁছানোর পর যদি ডিলে করে এটা তাদের ফল্ট। এটা তাদের ফল্ট হিসেবে কাউন্ট হয়। কিন্তু বাকিটা বলা যায় যে এটা অ্যাকচুয়ালি পুরোটাই কাস্টমস এর উপর ডিপেন্ডেন্ট। ওইখান থেকে আসতে সময় লাগে আবার বাংলাদেশে কাস্টমস থেকে বের হতে টাইম লাগে। তো গ্লোবাল প্রোডাক্ট এর ক্ষেত্রে অ্যান্ড স্টক প্রোডাক্ট এর মধ্যে এই জিনিসটা কাইন্ডলি বিভিন্ন পেজ থেকে অনলাইন পেজ থেকে অর্ডার করার আগে কনফার্ম হয়ে নিবেন। কারণ সবাই বলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে কারণ ওরা চায় কাস্টমার অর্ডার করুক বেশি। অ্যান্ড এটাই হয় অ্যান্ড পরে সবারই ভোগান্তিতে পড়তে হয়। আমি চাই না কেউ আর ভোগান্তিতে পড়ুক। এইটা সবাই জেনেই অর্ডার করবেন যে গ্লোবাল প্রোডাক্ট অ্যান্ড ইন স্টক প্রোডাক্ট ৭ থেকে ১০ দিনের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু কখনো গ্লোবাল প্রোডাক্ট এত তাড়াতাড়ি পাবেন না। এটা মাথায় রেখে অর্ডার করবেন, সময় নিয়ে অর্ডার করবেন যদি কেউ গ্লোবাল কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান। তো আজকের ভিডিওটা এইটুকুই।
এইটা ছিল আরকি আর আমি দেখাতে চেয়েছিলাম অ্যান্ড এটার প্রাইসটা আবারও বলতেছি আমার টোটাল পড়েছে ৳২,১৩৩ তো obviously কম না। এখন দেখা যায় এটা কতদিন লং লাস্ট করে বাট আমার প্রোডাক্টটা ভালো লেগেছে অ্যান্ড হোপ সো এটা লাস্টিং ও হবে। এখন এটা ইউজেজ এর উপর ডিপেন্ড করে আমি কিরকম ইউজ করব তারপর আরকি বলতে পারব যে আসলে প্রোডাক্টটা কতদিন চলেছে। অ্যান্ড obviously যদি এটা বেশিদিন না যায় এটারও রিভিউ আপনাদের দেওয়া হবে। তো যদি আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করে নিতে চান ওদের এখন নাকি ইন স্টক চলে আসছে অনেকগুলো। দেখলাম ঐদিন ওদের পেজ থেকে অনেক অ্যাড রান করতেছে। তো ওইখানে আমি দেখলাম যে ওদের ইন স্টক অনেক প্রোডাক্ট চলে আসছে। এগুলো ওদের কাছে ইন স্টক আছে। এখন আপনারা মেবি গতকালকেও মনে হয় ওদের কিছু একটা ৬ তারিখের দিকে ওদের একটা ইয়ে ছিল যে 70% ডিসকাউন্ট এখনো মনে হয় আপনারা ডিসকাউন্ট কোনো একটা ওদের চলতেই থাকে সবসময়। তো কোনো একটা ডিসকাউন্টে এটা এভেইল করতে পারবেন। ওদের কাছে এখন এটা ইন স্টক আছে। বিভিন্ন কালারে এভেইলেবল আছে। আমার পছন্দের কালার এটা ছিল তাই আমি এটা নিয়েছি। আরো অনেক কালার আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যদি এটা পছন্দ হয়ে থাকে এই প্রাইসের সাথে আপনাদের মনে হয় যে এটা আপনাদের এফোর্ডেবল আপনারা অর্ডার করতে পারেন অ্যান্ড একটু ধৈর্য ধরতে হবে। কজ ওরা এত বেশি রেসপন্স সবসময় করে না অ্যান্ড টাইমলি তো রেসপন্স করেই না। তো মনে হবে মাঝে, মাঝে টাকাটা মাইরে গেল নাকি বাট আল্টিমেটলি প্রোডাক্টটা হাতে পেয়েছি মানে obviously তারা তাদের এই কমিটমেন্ট মানে তারা এটলিস্ট আমার প্রোডাক্টটা আমাকে বুঝিয়ে দিয়েছে দেরিতে হলেও। এতে আমি সন্তুষ্ট। সো এইটুকুই বলার ছিল। আর আবারও বলছি গ্লোবাল অ্যান্ড ইন স্টক প্রোডাক্টের এই ডিফারেন্সটা সবসময় মাথায় রাখবেন। তো দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ওদের মধ্যে ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। কোনো একটা নতুন পেজ রিভিউ করব অ্যান্ড আপনাদের সাহায্য করার চেষ্টা করব। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড একটা ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন। অ্যান্ড অবশ্যই, অবশ্যই, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমার পেজ থেকে দেখবেন তারাও প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে অ্যান্ড আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর শেয়ার করতে এটা পুরোটাই আপনাদের উপর। শেয়ার করলে করবেন, পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। আর না করলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।